হ্যালো গাইস, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে ঘুরতে গিয়েছিলাম বোনের বাসায়। তো সাথে ছিল আরিয়ান। তো ঘুরতে বাসায় যাওয়ার পরেই তারা দুজন হচ্ছে চিপস নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। আরিয়ান বাথরুমের দিকে গেল। তা আমি ভিডিও করতেছিলাম। সে বলতেছে আমি কেন ভিডিও করতেছি। তারপরে ছুটে আসলো। ছুটে আসার পরে আবার দুজনে কথা বলতেছে, কথা কাটাকাটি করতেছে। আর ওটা আমার বোন, সে হচ্ছে রান্না বান্না নিয়ে ব্যস্ত। অনেকদিন পরে গেলাম। তো ১ম এ হচ্ছে বরকত মোবাইলে কাজ করতেছে। তো ১ম এ হচ্ছে আমাদেরকে আপ্যায়ন করা হলো। কিছু ফলমূল দেওয়া হলো, সেমাই দেওয়া হলো, নুডলস দেওয়া হলো। এগুলো আমরা ১ম এ হচ্ছে কিছু খেলাম। আর আমার বোন হচ্ছে সর্বদা ব্যস্ত রান্নাবান্না নিয়ে। কি রান্না করবে এগুলো নিয়ে ব্যস্ত। বিভিন্ন ধরনের আইটেম সাজানোর জন্য। আর দুষ্টুমিতে ব্যস্ত হচ্ছে রাইসা, আরিয়ান, তারা হচ্ছে দুষ্টুমিতে ব্যস্ত। তো দুজনেই হচ্ছে খুবই এক্সাইটেড। আরিয়ান খুবই এক্সাইটেড ছিল আজকে। কিন্তু ওর বিষয়টা হচ্ছে ও যাওয়ার সময় প্রচুর বমি করে। বাসে প্রচণ্ড বমি করেছে। তারপরে হচ্ছে সিএনজিতে নিয়ে গিয়েছিলাম, সিএনজিতে বমি করেছে। তো ও হচ্ছে বাতেন, ও হচ্ছে আমার বোনের ছোট বোনের জামাই। তো ছোট্ট একটি বাসা, বাসাটা খুবই সুন্দর। তো ছোট্ট একটি বাসা, দুজনেই থাকে, ৩ জনের ফ্যামিলি। স্বামী-স্ত্রী আর হচ্ছে ১ মেয়ে। তো সব মিলিয়ে আমরা ভালোই দিনটি কাটিয়েছি। তো এখানে কি আয়োজন আছে সেটা আপনাদেরকে দেখাবো। তারা বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে আজকে ব্যস্ত ছিল। তো আরিয়ান তো খুবই এক্সাইটেড ছিল। সে একদম তার অনেক আনন্দ ছিল। সে আজকে ঘুরতে গেছে অনেকদিন পরে। তারপরে যে হচ্ছে বাতেন, আমার বোন জামাই সে। তো আমরা বাসাতে ছোট্ট একটা রুম, সেখানে হচ্ছে কিছু ফার্নিচার আছে। আর অন্যান্য কিছু জিনিস আছে। তো আমরা আসলে খাটের মধ্যেই খাবারের আয়োজনটা করা হয়। আর বিশেষ করে নিচে বসে খাবার খেতে অনেক ভালো লাগে। যেহেতু ডাইনিং টেবিল নাই, এক্সট্রা রুম নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে যে দেখেন আরিয়ান কি করতেছে, সে অনেক মজা করতেছে। রাইসা আবার সে হাসতেছে। তো আমরা যে খাটের মধ্যে আয়োজনটা করা হয়েছিল। তো আমরা আপনাদেরকে দেখাবো আজকে কি আয়োজন করেছে আমাদের জন্য তারা। তো বাতেন খুবই হচ্ছে আনন্দিত ছিল, এক্সাইটেড ছিল আমাদের প্রতি, খুবই যত্নশীল ছিল। সে চাইছে সর্বোচ্চভাবে আমাদেরকে আপ্যায়ন করানোর জন্য। তো প্রত্যেকটা আইটেমই আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের জন্য ডিম রান্না করেছে। তারপরে হচ্ছে মাছের ভর্তা ছিল, এখানে সালাদ ছিল, মাছের ভর্তা ছিল, মাছ ভাজি ছিল, মাছের ডিম দিয়ে একটা তরকারি ছিল, মুরগির মাংস ছিল, সবজি ছিল, ডাল ছিল, ভাত ছিল, পোলাও ছিল। এই সবগুলো মিলিয়ে হচ্ছে অনেকগুলো আয়োজন করেছি। তো হচ্ছে সবগুলো আইটেম অবশ্য খাওয়া যাবে কিনা। তো আমরা হচ্ছে কিছু আইটেম আমি সবগুলো খেতে পারি নাই। কিছু আইটেম নিয়ে হচ্ছে অল্প করে খেয়েছি। তো হচ্ছে আমার বোন এবং বোন জামাই তারা দুজন একসাথে। তো পাশের চেয়ারে বসেছিলাম। বসার পরে হচ্ছে আরিয়ান আর হচ্ছে রাইসা তারা দুষ্টুমি করতেছিল, সেগুলো দেখতেছিলাম। তারা অনেক মজা করতেছিল। কারণ এমনিতেই রাইসা একা বাসায় থাকে। তো তার খেলার কোনো সাথী নাই। আরিয়ান গেলে সে অনেক মজা পায়। যেখানে তারা দুজনে একসাথে খেলাধুলা করে। তো আমরা খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে। আমরা এখন খাওয়া-দাওয়া করতেছি। তো এখানে হচ্ছে দেখতে পারতেছেন যে বাতেন কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করতেছে। সে তার সাধ্য অনুযায়ী আমাদের সবাইকে খাওয়াচ্ছে। তো আমি আবার বলতেছি যে আমাদের পাশে বসে খাওয়ার জন্য। পাশে টিভি ছিল। টিভি দেখতেছিলাম আর আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, খাচ্ছি। আমাদের খাবার চলতেছে। রাইসা কিন্তু এমনিতে অনেক অল্প খায়। আবার আরিয়ানও আজকে বমি করছে। তার মন ভালো নেই, অল্প খায়। আর আমার বোন প্রচন্ড ব্যস্ত ছিল আমাদেরকে যথাযথভাবে আপ্যায়ন করানোর জন্য, সর্বোচ্চটা দেওয়ার জন্য। তার সাধ্য অনুযায়ী সে সর্বোচ্চটা দেওয়ার জন্য। এমনিতে সে অনেক আমাদেরকে ভালোবাসে। আরিয়ানকে খুব ভালোবাসে। রাইসাকেও খুব ভালোবাসে। তাদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত ছিল। আমাদেরকে যথেষ্ট পরিমাণ সেবা যত্ন করার জন্য খুবই ব্যস্ত ছিল। তো বাতেন নিজ হাতে আমাদেরকে দিচ্ছে, প্লেটে তুলে দিচ্ছে। আমরা ইচ্ছা করলে নিয়ে খেতে পারতাম, কিন্তু সে নিজেই দিয়ে দিচ্ছে।
তো আমার বোন পাশে দাঁড়িয়ে ছিল। আমরা খাচ্ছিলাম, টিভি দেখতেছিলাম। তো প্রত্যেকটা খাবারেই খুবই মজাদার ছিল। রান্নাটা খুবই জমজমাট ছিল, আয়োজনটা খুবই ভালো ছিল, রান্নাটা অনেক স্বাদের ছিল। তো মুরগির রান ২ টা ছিল, দেশি মুরগির রান ২ টা হচ্ছে, রাইসা একটা আর আরিয়ান একটা। রাইসা মুরগির রান খাচ্ছে, তার মুরগির রান তার খুব পছন্দ। সেজন্য সে মুরগির রানটা নিয়েছে। আবার আরিয়ানেরও খুব মুরগির রান পছন্দ, সেও নিয়েছে। তো তারা দুজনেই খাবার খাচ্ছিল। রাইসা মুরগির রান খাচ্ছে। সে চিনতে পারতেছে না, চেষ্টা করতেছে অনেক। কিন্তু অনেক টেস্ট ছিল, রান্নাটা খুবই মজাদার ছিল। আজকে সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগছে দিনটা। তো তারপরে খাবার শেষে আমরা হচ্ছে বসে আড্ডা দিলাম কিছুক্ষণ। তো এখন আমরা হচ্ছে খাবার-দাবার শেষে বের হয়ে যাব। আরিয়ানকে তার আ জুতা পরিয়ে দিচ্ছে, তার ফুপি তার জুতা পরিয়ে দিচ্ছে। আর বরকত তার জুতা নিজেই পরতেছে। রাইসা ওই পাশে দাঁড়িয়ে আছে। আরিয়ানকে নতুন কয়েকটা নোট দিল। তার ফুপি তাকে গিফট করলো নতুন কয়েকটা নোট। সেজন্য ব্যাংকে টাকা যেহেতু জমা করে, সে ব্যাংকে টাকা জমা করবে। সেজন্য সে খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত। তার কাছে অনেক ভালো লাগলো। তো বাসাটার একটা ছোট্ট একটা ভিডিও নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে বের হয়ে যাব। তো আমরা তো প্রচণ্ড শীত পড়েছে, সেজন্য আরিয়ানকে হচ্ছে তার টুপি পরিয়ে দেওয়া হচ্ছে, শীতের কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। পরিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর তার আঙ্কেল তাকে কিছু একটা গিফট করবে। তো আমরা সেদিকে চলে যাব। আমরা এখন হচ্ছে বের হয়ে দোকানে চলে যাব। এবার আমরা বের হয়ে যাব। বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কারণ বিকাল হয়ে গেছে। এখন তো ৫:৩০ বাজেই সন্ধ্যা হয়ে যায়। তো ওখান থেকে আমরা বের হলাম ৪টার পরে। আ আমরা আমরা কেনাকাটা করতে, করতে আরো কিছু সময় লাগবে। তো আমরা দোকানে চলে আসলাম। দোকানে চলে আসার পরে আরিয়ান ১ম এ হচ্ছে শীতের জন্য হচ্ছে তার র‍্যাকেট কিনবে সে। সেটা খুব পছন্দ, ফ্লাওয়ার সহ। তো আরিয়ান র‍্যাকেট কিনে নিয়েছে। র‍্যাকেট তার খুবই পছন্দ। র‍্যাকেটটা প্যাকেট করা হয়ে গেছে। এখন সে এটা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে অন্য দিকে যাব। অন্য কিছু কেনাকাটা করব। তো র‍্যাকেট কেনা হয়ে গেছে। র‍্যাকেট আরিয়ান তার কাঁধে ঝুলিয়ে নিয়েছে। তার ফুপি তার কাঁধে র‍্যাকেটটা ঝুলিয়ে দিচ্ছে। সে অনেক এক্সাইটেড, অনেক আনন্দিত। সে শীতে পুরো শীত তার আরেকটা র‍্যাকেট আছে, ওইটা বাদ দিয়েও সে নতুন করে আরেকটা নিয়েছে খেলার জন্য। তো রাইসার একটা পছন্দের জিনিস ছোট্ট। তো রাইসাকে এটা গিফট করলাম। রাইসা শুধু এটাই নিবে, সে অন্য কিছু নিবে না। তাকে আরো অনেক কিছু গিফট দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু সে নিবে না। তার এটা পছন্দ, খুবই পছন্দ, তাই তাকে এটা গিফট করলাম। সে অনেক খুশি এবং এক্সাইটেড। তার অনেক ভালো লাগতেছে এই গিফটটা নিয়ে। তো আরিয়ান হচ্ছে র‍্যাকেট এবং রাইসা তার দুজনের গিফট নিয়ে দুজনে হচ্ছে অনেক এক্সাইটেড, খুবই আনন্দিত তারা দুজন। সেখান থেকে বের হয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমরা অন্য একটি মার্কেটে। তো আমরা হচ্ছে অটো দিয়ে যাচ্ছি। অটো দিয়ে যাব। অটো দিয়ে যেতে আমাদের ১০ মিনিট সময় লাগবে। তো সেখান থেকে আমরা চলে আসতেছি। সামনে একটা মার্কেট আছে। সেই মার্কেটে আমরা খুব দ্রুত চলে আসবো। সেখান থেকে আমরা আর কিছু কেনাকাটা করব। তো আমরা অটোতে আসতেছিলাম। অটোতে হচ্ছে আরিয়ান আছে। আরিয়ান হাসতেছে। বরকত আছে সাথে। আরিয়ান খুবই এক্সাইটেড ছিল। সে হচ্ছে এখন আর কিছু কেনাকাটা করে বাড়িতে ব্যাক চলে আসবে। তো আমরা এখানে চলে আসলাম একটা মার্কেটে। সেখানে আরিয়ান হচ্ছে তার শীতের কাপড় কিনবে। তো তার আঙ্কেল তাকে একটা শীতের কাপড় পরিয়ে দিল। সে এটা পছন্দ হয় কিনা দেখা যাক, সে এটা নিবে কিনা। এটা পরিয়ে দিল। এটা তার গায়ে ফিট হচ্ছে না পুরোপুরি। কিছুটা হচ্ছে লুজ হচ্ছে। কিছুটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তো এটা সে খুলে ফেলবে। খুলে ফেলে সে অন্য একটা নিবে। আমরা অপেক্ষা করতেছি তার পছন্দের জন্য। সেটা পছন্দ হওয়ার পরে আমরা সে যদি আর কোনো কিছু কেনাকাটা করে, সেটা করার পরে আমরা হচ্ছে ব্যাক করব। তো অবশেষে সে হচ্ছে এটা নিল না। সে অন্য একটা কালার পছন্দ করবে। সে বলতেছে যে এটা ছোট হয়ে যায় তার। সে একটু মজা করতেছে। তার দাঁত দেখিয়ে মজা করতেছে। সে এখনো দোকানে আছে। তো দোকানদার হচ্ছে অন্য একটা কাপড় বের করতেছে। আমরা অপেক্ষা করতেছি অন্য একটা কাপড়ের জন্য। তো এখন হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়েছে সে। সে ব্ল্যাক কালারটা পড়েছে। ব্ল্যাক কালারটা তার পছন্দ হয়েছে। সে ব্ল্যাক কালারটা নিয়েছে।
তারপর সেখান থেকে আরিয়ানকে আরো ২ টা প্যান্ট কিনে দিল। ২ টা প্যান্টে আমরা সেটা ভিডিওটা করতে পারি নাই। ২ টা প্যান্ট কিনে দেওয়ার পরে আমরা বাসে চলে আসতেছি। রাত হয়ে গিয়েছে। তো রাতের মধ্যে আমরা বাসের মধ্যে আছি। এখন বাস দিয়ে আমরা হচ্ছে ব্যাক চলে আসতেছি। আমরা হচ্ছে আমার সব মিলিয়ে দিনটা খুবই ভালো ছিল। অনেক আনন্দের ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কমেন্ট করে পাশে থাকবেন।